দেশনেত্রী খালেদা জিয়া এত কান্না বোধহয় কারোর জন্য কাঁদেন নেই, সাইদি সাহেবের জন্য যেই কান্নাটা তিনি কেঁদেছেন। অসম্ভব ভালোবাসতেন, অসম্ভব। আমি এটা জানতাম না, আমাকে বলেছেন কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা সাইদিকে আপনি কবুল করেন। যা বলেছেন সব বাস্তব, ঠিক না? ঠিক বলছে, বেশি লাফালাফি করো না, তোমরা আছো গাছের আগায়, আমরা 12 কোটি গোড়ায়। একটু ঝাঁকি দেব, মামি বাড়ি গিল্লি গিয়া পড়বা। পড়েছে কোথায়? কোথায় পড়েছে? আবার বলছেন এমন একটা সময় আসবে উঁদুরের গর্ত তালাশ করে পাবা। গত পরশু দিনের আগের দিন আমার সাথে ছিল সাভারের দীর্ঘদিনের জননেতা ডাক্তার সালাউদ্দিন, চিনেন তো? সালাউদ্দিন ভাই ছিলেন সাথে, পুরা টাইমটাই ছিলেন তিনি। 3টা প্রোগ্রাম ছিল, 2টাতে তিনি পুরা টাইমটা ছিলেন। তো ওনার সাথে ছিলেন সাভারের প্যানেল মেয়র। 40টা মামলায় সেই কাশিমপুর জেলখানায় লুৎফর রহমান বাবর ভাই দাওয়াত দিলেন যে আমি সাইদি সাহেব খাবো, তুমি দুপুরবেলা এসো। উনি বলছেন প্যানেল মেয়র যে আমি গিয়ে দেখলাম আল্লামা সাইদি নামাজ পড়ছেন, ওনাকে দেখে আমার মনে হলো উনি মানুষ না একটা ফেরেশতা। তিনি বলছেন হাতের নখ, হাত আঙ্গুলগুলো এত সুন্দর লাগছিল, আমি দেখে কেঁদে ফেললাম। তিনি আসলেন, আমার মাথায় হাত দিলেন, বললো তুমি ভালো আছো? আমি বললাম আলহামদুলিল্লাহ। উনি জিজ্ঞেস করলেন কয়টা মামলা? বললাম 40টা। ভাইয়ের বিরুদ্ধে কয়টা? কয়টা আব্দুল আউয়াল? 22টা। মামুর বেটা। ওনার কি অপরাধ? কোনো অপরাধ নাই ওনার। এই লোকের বিরুদ্ধে মামলা। সাইদি সাহেবের বিরুদ্ধে কি মামলা জানেন? উনি নাকি চাঁদপুরে দরগা মাজার ফেডারেশনের মিছিলে ককটেল মারছে। এই মামলা দেয়া হলো। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেয়া হলো অরফানেজের টাকা 2 কোটি টাকা বেড়ে 8 কোটি হয়েছে। কেমনে উনি মারলেন? ব্যাংকের টাকা ব্যাংকেই আছে, কোনো খবর নাই। কয় চিল তোমার কান নিয়ে গেছে, ও কান না ধরে দৌড়াইতে আছে। কোন মিথ্যা মামলা দানকারী জান্নাতে যাবে না। যারা মিথ্যা মামলা দেয়, যার নামে দেয়, তার সব গুনাহ আল্লাহ ওর ঘাড়ে চাপিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতে বসে সূরা হজের 30 নম্বর আয়াত তেলাওয়াত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন অস্তানিবুর রিজতা মিনাল আওসাম অস্তানিবু কাওলাজ জুর। মিথ্যা মামলা থেকে বাঁচো, মিথ্যা কথা থেকে বাঁচো, মূর্তি পূজা থেকে বাঁচো। মিথ্যা আছে যেখানে মূর্তি পূজা সেখানে, মিথ্যা নাই যেখানে আমরা যাব সেখানে। আল্লামা সাইদি ওনাকে বলছিলেন যে ওর বাপের তো লাশ পাওয়া গেছে, ওর লাশও বাংলাদেশে আসবে না। এখন কোথায় আছেন? ভারতের সরকারও ভয়ে কয় না। বলেন তো ভারতের জাতীয় সঙ্গীতের লেখককে? চিনেই না কেলকাটার বাহিরে। ভারতের জাতীয় সঙ্গীতের লেখক আল্লামা ইকবাল, সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এই মোদি খুনি এসে ওটা চেঞ্জ করেছে। আমরাও বাংলাদেশের এটা চেঞ্জ করা উচিত। কারণ উনি 1941 সালে মারা গেলেন, 1861 সালে ওনার জন্ম হলো। মৃত্যুর পরে তিনি কিভাবে আমাদের জাতীয় সঙ্গীত লেখেন? কথা বলেন না কেন? এটা লিখেছেন তিনি অবিভক্ত বাংলাকে নিয়ে, আমার সোনার বাংলা আমি তোমায় চিরদিন, তোমার আকাশ তোমার বাতাস আমার পানে বাঁশি বাজায়। বাঁশি বাজানো হালাল না হারাম? তো হারাম জিনিস আমরা কেন বাজাবো? আর আকাশের মালিক কে? তা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সব অফিসার ইনচার্জকে কবুল করুন। আমরা আজকে 16তম সূরা থেকে কথা বলার চিন্তা করছি। আপনাদের সিদ্ধান্তের উপর এটা চলবে। কোরআন শরীফের সূরা কয়টা? সবচেয়ে দামি সূরা কোনটা? সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সূরাটা পড়তেন? না, প্রথমটা সব দিকে প্রথম, সওয়াবের দিকে প্রথম, পড়ার দিকে প্রথম, রিওয়ার্ডের দিকে প্রথম, আপনি পুরস্কারের দিকেও প্রথম। এটার চেয়ে বড় কোনো সূরা নাই। আসাসুল কোরআন বলা হয়, ইট ইজ দ্য ফাউন্ডেশন অফ কোরআন।
এটা কোরআনের ভিত্তি, এটা হলো সূরাতুদ দোয়া। এই সূরা ফাতিহা দিয়ে যারা দোয়া করে তাদের দোয়া কখনো ফেরত হয় না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কাছে বুখারীর হাদিস, জানাজাতে কিছু লোক জোরে জোরে সূরা ফাতিহা পড়লেন, ওনার কাছে বিচার গেল একটু, উনি সাংবাদিক, আপনি তো হেউ হেউ করতেছেন কেন? বি পেশেন্ট ম্যান, হ্যাঁ একটু ধৈর্য ধরেন, ও একটা ছবি নিতে আসছে আর কি, আপনাদের হেউ হেউয়ের কারণে তো দৌড় মারবে ও, দেখছেন অবস্থা। এই হেউ হেউ করে আপনারা বহু মানুষকে পিটায় মেরে ফেলেন, সামান্য চোরগুলোকে পিটায় মারেন আর 1000 কোটি টাকার চোরকে ধরতেও পারেন না। এখন কিছু বড় বড় জালে ধরা পড়েছে, দেখেন না দরবেশ সাহেবের কি অবস্থা, দেখলেই মনে হয় শালা কত ব্যাংকে খায়া আসছে আল্লাহ জানে। কি ডাকাত এক একটার কাছে 22,000 কোটি, 40,000 কোটি, 20,000 কোটি দেশের জনগণ পায়, ঠিক না বা ঠিক? সব টাকা আমরা ফেরত আনবো, ওই জালেমদেরকে আর বাংলাদেশে আসতে দেওয়া হবে না। হারাম খেয়েছে যে মরেছে সে, ঠিক না বা ঠিক? কার কথা? ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আল্লাহ বলছেন যারা হারাম খায় তাদের পেটটাকে আমি জাহান্নামের আগুন দিয়ে ভরে দেই, এদের দুনিয়াও শেষ আখিরাতও শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পড়তেন সূরা ফাতিহা, তারপরে পড়তেন কুল হুয়াল্লাহু, দৈনিক 50 বার পড়তেন মিনিমাম। কয়বার? 50 বার। কখনো কখনো মাগরিবের সুন্নাতে রাসূল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন 12 বার, আর সূরা ইখলাস পড়তেন 24 বার। এই দুটা জুটি মাসনা মাসনা তিনি সব সময় জুটি মিলিয়ে পড়তেন। যখনই পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তার সাথে সাথে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, কারণ কাফিরুনের ভিতরে আল্লাহর নাম একবারও নাই, আর সূরা ইখলাসে আল্লাহ ছাড়া আর কারো নাম। কি সুন্দর কম্বিনেশন। যখন তিনি আলাম নাশরাহ পড়তেন তার আগে পড়তেন আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, যখন সূরা বাকারা পড়তেন তার সাথে পড়তেন আলে ইমরান, আর বলতেন যারা এই দুইটা সূরা পড়বে সায়াতি ইয়াউমাল কিয়ামতে গামাম, কিয়ামতের ময়দানে এই দুইটা সূরা পাখির ঝাঁক যেরকম আকাশে থাকে এরকম ছায়া হয়ে তাদেরকে ছায়া দান করে দিবে। যেই দিন একজনের ছায়া ছাড়া কারো ছায়া থাকবে না, তিনি কে? বড় চমৎকার আমরা কিছু কথা শুনছিলাম আমাদের আজকের প্রিয় মেহমানের কাছ থেকে। মিলন শব্দটি খুব সুন্দর শব্দ। বাংলাদেশের একটা আঞ্চলিক বিশেষ করে পল্লীগীতি আছে, যেটা পল্লীগীতির মধ্যে আমার বিচার এটা শ্রেষ্ঠ। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে, আমার রাখাল মন গান গেয়ে যায়, এ আমার দেশ, এ আমার প্রেম, কত আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে। মিলন বুঝেছেন তো? মিলন নামের লোকেরা গঠনমূলক হয়। এহসানুল হক মিলন দেখেন না, কি শিক্ষা ব্যবস্থাকে কি অসাধারণ করে দিয়েছিল, ঠিক না বা ঠিক? নিজে ওয়ার্ল্ড টপ কি এক কলেজে গিয়ে ঢুকে যে রাতের বেলায় পোলাপান লিখতেছে, সে তখন মন্ত্রী, আমার অত্যন্ত আদরের মানুষ, এত পরিশ্রমী মানুষ। এই স্বৈরাচারের সময় সে নিউ ইয়র্কে নিজে ক্যাব ড্রাইভিং করত, নিজে কাজ করত যেটা করতেন সব নবীরা, ঠিক না বা ঠিক? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যারা কাজ করে খায় এরা আল্লাহর ওলি হয়ে যায়, আর যারা বসে বসে খায় এরা আল্লাহর দুশমন হয়ে যায়। আমরা উল্টিয়ে ফেলেছি, যেগুলো বসে খায় এগুলো রে কই ওলি, এগুলি ওলি না উলি, এগুলো কি উলি উলি। সব নবীরা পরিশ্রম করতেন। প্রথম নবী ছিলেন চাষি, কি ছিলেন? চাষি ছিলেন। নূহ আলাইহিস সালাম ছিলেন কার্পেন্টার, তিনি ছিলেন কাঠমিস্ত্রি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি, ছেলে ছিল যুগালি। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সব কাজেরই অভিজ্ঞতা আছে। আল্লাহু আকবার। আমরা এখন বলবো 3 নম্বরে রাসূল কোন সূরাটা পড়তেন? প্রথম সূরাটি কোরআনের অর্ধেক, দ্বিতীয় সূরাটি কোরআনের 1/3 অংশ, তৃতীয় সূরাটি হলো 5 পারার সমান। কোন সূরাটি পড়তেন? হ্যাঁ, হায় হায়,
এত চুপ কেন? এতদিন ধরে কোরআন শুনেন, এগুলো শুনলেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সূরা পড়ে বললেন, তোমরা যদি এই সূরাটা পড়ো তোমরা 1000 আয়াতের সওয়াব আমলনামায় পেয়ে যাবা। আবার বললেন, একটা আয়াত যদি কেউ পড়ে 1000 আয়াতের চেয়ে বেশি সওয়াব তার আমলনামায় উঠে যাবে। আমাদের সময় কম, কাজ করতে হবে অনেক বেশি। কাগজে কা কশতি बारिश का पानी छोटी सी रात लंबी कहानी ये है मेरे जिंदगी ये जिंदगानी। খুব অল্প সময় জীবনের বিশাল কোরআন নিয়ে বসেছি, কাগজের নৌকা দিয়ে পাড়ি দিতে যাচ্ছি সমুদ্র। ঠিক না ঠিক? আমাদের কোরআন এত বিশাল, আমরা কিয়ামত পর্যন্ত একটা আয়াতের তাফসীর করে শেষ করতে পারবো না। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 3টি সূরা 16 রুবুল কোরআন, 4টি সূরা রুবুল কোরআন, সূরা কাউসার, সূরা নসর, সূরা আসর, সূরা কাফিরুন, সূরা জিলজাল। আবার সূরা জিলজালকে রাসূল কোরআনের অধ্যক্ষ বলেছেন। সূরা তাকাসুর যে একবার পড়বে 1000 আয়াতের সওয়াব তার আমলনামায় উঠে যাবে। আবার সূরা হাদীদের 2 নম্বর আয়াত, হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন আহুয়া বিকুল্লি শাইইন আলিম। এই আয়াতটা যে পড়বে একবার, 1000 আয়াতের সওয়াব তাকে দান করবেন কে? এগুলো আপনার শর্টলি জেনে নেবেন। আর সবচেয়ে বড় জিকির কি বলেন? হ্যাঁ, এত আমখান যে যায় কই, আওয়াজই তো নাই দেখতেছে। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ বাদা তেলাওয়াতিল কোরআন, মনে রাখবেন এই শব্দটা আমরা ফালায়া দিছি হাদিস থেকে। আফদালু যিকরি বাদা তেলাওয়াতিল কোরআন লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ সূরা মুহাম্মাদের প্রথম আয়াতের কিছু অংশ ফালাম আন্নাহু লা ইলাহা। আর সূরা ইখলাস একবার পড়লে 10 পারা সওয়াব, সূরা ফাতিহা একবার পড়লে 15 পারার সওয়াব। কিন্তু বুঝে পড়তে হবে, না বুঝে পড়লেও কোরআনের সওয়াব আছে না নাই? কারণ কিছু অক্ষর আছে আল্লাহ ছাড়া কেউ বুঝে না। আলিফ লাম মিম, কাফ হা ইয়া আইন সাদ, ইয়াসিন সাদ লাম মিম, এগুলো অর্থ জানেন কে? লা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে। আজকে যেটা আমি চিন্তা করছি 16তম সূরা কোনটা বলেন? সূরা নামাল, সূরা নাহাল। নাহাল মানে কি? নাহাল মানে কি? মৌমাছি। মৌমাছি কোথা যাও? দাঁড়াও না একবারে ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু, দাঁড়াবার সময় তো নাই। একটা মৌমাছি 42,000 বার ফুলে ঘুরে মধু আহরণ করে। মৌমাছির চেয়ে বিস্ময়কর একটা ছোট্ট ইনসেক্ট সারা পৃথিবীতে আরেকটাও নাই। মৌমাছি যখন কোনো ফুল থেকে মধু নেয়, কোন নাবালক ফুলে সে বসে না, পরিপক্ক ফুল থেকে সে মধু নেয়। আবার যেই মৌমাছি এক ফুলে বসে, অন্য কোনো মৌমাছি সেই ফুলে বসে না। মৌমাছি যেখানে বেশি থাকে সেখানে ফলন বেড়ে যায়। এই পৃথিবীতে সবচেয়ে বেশি মৌমাছির জায়গা হলো আমেরিকা, নর্থ আমেরিকা। এই নর্থ আমেরিকাতে ফলন সবচেয়ে বেশি। মৌমাছির সাথে কিছু মানুষের মিল, যারা কোরআনে হাফেজ, তাদের মিল হলো কার সাথে? মৌমাছির সাথে। মৌমাছি গুনগুন করে মধু আহরণ করে, আর ছোট্ট ছোট্ট শিশুরা একই আয়াত বারবার পড়ে মাথায় ঢুকায়। যেখানে হাফেজ বেশি সেখানে ফলন বেশি দিয়ে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই সূরাতে 125 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। কার কথা? উদউ, তুমি ডাকো, দাওয়াত দাও, ইলা সাবিলি রাব্বিক, তোমার রবের দিকে। কারণ রবের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে। ঠিক না ঠিক? সব ফেরাউনরা প্রথম শিক্ষা ব্যবস্থায় হাত দেয়। ওই যে আগের ফেরাউন আর নব্য ফেরাউন গুলো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। শরীফ আর শরুফা, হোমোসেক্সুয়ালিটি ঢুকানো হয়েছে, গেগিরি ঢুকানো হয়েছে, লেসবিয়ানদের শিক্ষা ঢুকানো হয়েছে। কি ষড়যন্ত্র হয়েছে আমরা চিন্তাও করতে পারবো না। মাধ্যমিক শিক্ষা বোর্ডে যেই কয়জন ছিল সব কয়টা ছিল মুশরিক, এ টু জেড।
এখনো ওদের প্রেরতাত্মারা যায়নি। ডক্টর ইউনূস সাহেব কিছুদিন আগে শিক্ষা কমিটি একটা করলেন, 3 জন ছিল স্বীকৃত নাস্তিক। শেষে আমরা চলে গেলাম বাইতুল মুকাররমের সামনে, আলেম ওলামারা। 2 দিন আগে আরেকটা ঢুকছে, ছবি বানায়, কি নাম কি নাম, কোত্থেকে এগুলোর ধরে ধরে আনে, এগুলো চোচ্ছে চড়গুলোকে। যার বিবি ঠিক নাই, ওর চরিত্র নাই, যার বিবি কোথায় যায় সে জানে না, ওই লোকটা হলো দায়ুস। রাসূল বলছেন দায়ুস জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের গন্ধ তার নাকে আসবে না। প্রতিবাদে তিনি সরে পড়েছেন। কোন ছবি মেকারকে আমরা দেখতে চাই না, এগুলো পতিতার চেয়ে খারাপ। এরা নোংরা, এরা হাজার মানুষকে চরিত্রহীন বানায়, ঠিক না? ঠিক। আমরা চাই ভব্য জাতি। বাংলাদেশের 3 বারের যিনি সফল মানুষ, তিনি এক আর্মি অফিসারকে চুরির দায়ে বের করে দিয়েছেন, আর বিগত প্রধানমন্ত্রী তাকে আবার বহাল করেছে। তিনিও আছেন উপদেষ্টার ভিতরে, আপনারা চিনে নেবেন। বিসমিল্লাহ সংবিধানে কে লাগিয়েছেন? হ্যাঁ, মানুষ জানে না, কয় আল্লাহ। আল্লাহ আসমান থেকে আইসা বাংলাদেশের সংবিধানে ঢুকিয়ে দিয়েছে মামুর বেটা নাকি? জিয়াউর রহমান কোরআন শরীফের সবচেয়ে বেশি আয়াত কোনটা? বিসমিল্লাহির কতবার এসেছে আয়াতটি? হায় হায়, এত নীরব। আব্দুল আউয়াল কি করছো গো? 114 বার। কতবার? হ্যাঁ না, ভয় না, আমরা সবাই শিক্ষার্থী। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, এই হলো আমাদের এথিক্স। আপনি কখনো নিজেকে সুপেরিয়ার ভাববেন না, আমরা সবাই সমান, একজন আরেকজনকে সহযোগিতা করব, ঠিক না ঠিক? এই জন্য আমি আপনাদেরকে ফিডব্যাক দিচ্ছি, আপনারা আমাকে দিবেন, আমি আপনাদেরকে দিচ্ছি। আমাদের প্রধান মেহমানও বলছে আপনারা খুব নীরব। আসলে রাজশাহীর মানুষ খুব ভদ্র, তো আমের মতো ঠান্ডা, আম খায় তো খুব মিষ্টি, কথাগুলো মিষ্টি। মামুর বেটা ভালো আছো গো? এত সুন্দর করে কথা বলে, কে কহেছেন গো? আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক। আমরা কার দিকে ডাকবো বলেন তো? কার দিকে? না, রবের দিকে। উদউ ইলা সাবিলে রব্বিক। নামাজের ভিতরে রবের শিক্ষাই বেশি। হাত বেদি প্রথম পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল। আল্লাহ বলেন এখনো হলো না, মাথা নত করো। কার সামনে নত করবা? আমরা রুকুতে গিয়ে পড়া শুরু করি সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠে ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান, আমরা বলি রাব্বানা লাকাল হামদ। আল্লাহ বলেন যারা বলে আমি তাদের রব, আমি তাদের সব গুনাহ মাফ করে দেই। এরপরে আল্লাহ বলেন এখনো হলো না, তোমার হাত, তোমার পা, তোমার সব অর্গানগুলো মাটিতে লাগাও। কেন মাটিতে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন এই মাটি থেকে আমাদেরকে বানানো হয়েছে, এই মাটিতে আবার রেখে দেওয়া হবে, এই মাটি থেকে আবার বের করবে কে? এই যে আপনারা বসে আছেন, মাটি সাক্ষী। এই ক্যামেরা তো শুধু আমার বাইরের স্ট্রাকচারটা রেকর্ড করছে, কিন্তু এই মাটিতে আল্লাহ এত হাজার ক্যামেরা রেখে দিয়েছেন, আপনাদের ইচ এন্ড এভরি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল রেকর্ডিং বাই দিস ক্যামেরা। আল্লাহ এই মাটিকে জিজ্ঞেস করবেন তুহাদ্দিসু আখবারাহা, মাটি তোমার পেটে কি হয়েছে তুমি সংবাদটা বলে দাও। মাটি বলে দিবে জনগণের টাকা চুরি করে রাজশাহী থেকে বিল্ডিং বানিয়েছে। মাটি বলে দিবে পৌরসভার বিল্ডিং এর ভিতরে সন্ত্রাসী পালন করে কে মানুষের উপর অত্যাচার করেছে, ঠিক না বেঠাই? মাটি বলে দিবে এই মাটিতে হেঁটে হেঁটে কোন নারীর শ্লীলতাহানি করেছে, রাজশাহীর মতিহার চত্বরে কোন ছেলেকে ইটের উপর ইট রেখে মাথা ছেঁচে দিয়েছে, কোন কোন জায়গায় হাজার হাজার ছেলেকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। চৌধুরী আলমের মতো লোক, ইলিয়াস আলীর মতো লোককে দুনিয়া থেকে গুম করে দেয়া হয়েছে, ঠিক কিনা? বলবে কে? বলবে কে? মাটি। যখন আল্লাহ জিজ্ঞেস করবেন এই তুই কি কি করেছিলি, উনি বলবেন আমি কোনো অপরাধ করি নাই, আই এম ইনোসেন্ট, আমি ইনোসেন্ট, কি না করেছি জাতির জন্য। আল্লাহ মুখে সিল মেরে দিবেন,
সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। এবার হাতকে বলবে, হাত কথা বলো। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your tooth will be the witness for that. What have you done in your lifetime? আজকে আমি তোমার মুখে সিল মেরে দিলাম, তোমার হাত কথা বলবে। আজকের বিজ্ঞান বলছে এই যে ফিঙ্গারপ্রিন্ট, হাতের এই সিলগুলোতে সারা জীবনের কাজগুলো আল্লাহ রেকর্ড করে রাখে। প্রত্যেকটি মানুষের কাজ তার হাতের ভিতরে রেকর্ড হয়। সেন্সিটিভ ক্যামেরা এখন যেটা পৃথিবী আবিষ্কার করেছে, 40 দিন আপনি এই হাত দিয়ে কি কি করেছেন ক্যামেরা সেটা রেকর্ড করে ফেলতে পারে। আর আল্লাহর কাছে যেই ক্যামেরা আছে সেটা আরো নিখুঁত। ঠিক না? ঠিক। সেজন্য রবের দিকে ডাকবো। কার দিকে? কোন পীরের দিকে ডাকা জায়েজ নাই, কোন ব্যক্তির দিকে নয়, এক আল্লাহর দিকে আমরা ডাকবো। ঠিক না? ঠিক। আর আল্লাহর দিকে ডাকার বাণী হলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু। কাপান নাই মামুর বেটা? হ্যাঁ, রব। রব কোথায় থাকেন বলেন তো? উপরে কোথায়? কোথায়? আপনারা তো বান্দির উত্তর দিলেন। এক সাহাবী, বুখারীতে হাদিস এসেছে, বান্দিকে পিটাইতো। বান্দি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী আমারে শুধু মারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মান আনা, could you tell me who am I? আমি কে বলো তো? বান্দি বলছে আনতা মুহাম্মদ সাল্লাল্লাহু, বলছে আল্লাহ থাকেন কোথায়? আল্লাহ ফাওকাস সামা, আকাশের উপরে। রাসূল বলেন হিয়া মুমিনা, এটা মুমিনা। এই সাহাবী মারবি না, একে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় থাকেন? আরশের উপরে। কোথায়? আরশের উপরে। কিন্তু তিনার চোখ আমাদের সাথে আছে না নাই? তিনার কান আমাদের সাথে আছে না নাই? অহুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানেই যাই সেখানে কে? আরো জোরে বলেন। আল্লাহ। রবের প্রশংসা আছে যেখানে আমরা থাকবো। প্রশংসা করেছেন কবি নজরুল, করতে পারেন নেই ঠাকুর মিয়া। ঠাকুর মিয়া বলতেন, মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। আর নজরুল বলতেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র। এত লাখ লোক কইতেছে, একটু আওয়াজও নাই। আল্লাহ হেদায়েত করুক, একটু আওয়াজ দেন। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে, তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ কি ডাইভার্সিটি তার জীবনে। নজরুলের নাম কি ছিল ছোটবেলায়? একজন নবী ছিলেন দুখু মিয়া। বলেন তো কোন নবী? একজন নবী 13 বছর জেলখানায় ছিলেন। কোরআন শরীফে ওনার সূরার নাম্বারও 13। আবার আমাদের আল্লামা সাঈদী কত বছর জেলখানায় ছিলেন? কিভাবে মিলে গেল কাকতালীয়?